ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস পাওয়ার পয়েন্টের পার্ট নম্বর 4, সেটা হলো ডিজাইন মেনু। আজকে আপনাদের আমি ডিজাইন মেনুটা শেখাবো। আচ্ছা, ডিজাইন মেনু মূলত আপনি যদি কোনো পেজ ডিজাইন করতে চান তাহলে কিন্তু এই ডিজাইন মেনুটা অনেক ইম্পর্টেন্ট। যেমন আপনি যদি যে কোনো একটা ডিজাইন নেন, যেমন আমি এই ডিজাইনটা নিলাম, নেওয়ার পরে দেখেন আমার চ্যানেলের লোগোটার নাম আছে, আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার মন মতো, ঠিক আছে। এখন দেখেন আপনি যে ডিজাইনই নেন না কেন, যেমন আমি যদি এই যে এইটা নিই, দেখেন এটার মধ্যে অনেক ডিজাইন এই ভ্যারিয়েন্টস নামে অপশনে আছে। এখন আপনি চাইলে এই কালার অপশনে গিয়ে আপনি যে কোনো কালার এখান থেকে দিতে পারবেন। যেমন আপনি যদি এটা নেন, দেখেন এটা যখন ক্লিক করছি তখন কিন্তু দেখেন ওর কালার অনুযায়ী ভ্যারিয়েন্টস নামে আরেকটা অপশন আছে। আপনি কিন্তু এভাবেও কিন্তু জিনিসটা নিতে পারবেন, ঠিক আছে। আর এরপরে আছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। এটা আপনি এই মানে গ্রেডিয়েন্ট কালার, সোইল কালার এরকম আপনি দিতে পারবেন। যেমন গ্রেডিয়েন্ট কালার, যেমন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আপনি যে কোনো গ্রেডিয়েন্ট কালার কিন্তু, হ্যাঁ, মানে আকর্ষণীয় গ্রেডিয়েন্ট কালার কিন্তু আপনি করে সুন্দরভাবে দিতে পারবেন। এখন এটাকে বাড়িয়ে নিতে চাইলেও এবং কমিয়ে নিতে পারবেন। আর পিকচার ফরম্যাটে নিতে চাইলেও কিন্তু পিকচার ফরম্যাটে আপনি এখান থেকে যে কোনো মন মতো আপনি নিতে পারবেন। আর প্যাটার্নে আপনি এই যে দেখেন প্যাটার্ন অনেক পদেরই আছে, আপনি কিন্তু এভাবে ক্লিক করে একা একা এটা কিন্তু আপনারা দেখে সোজা, হ্যাঁ, মানে নিজে নিজেই পারবেন এগুলি, ঠিক আছে। আর সোইল ফিল হলো আপনি যে কোনো একটা কালার, এটা নর্মালি যে কোনোভাবে দেওয়া যায়। ডিজাইন মেনুটা মানে মূলত এই পর্যন্তই। আর এরপরে আমি পার্টে শেখাবো ট্রানজিশনস। এটা অনেক ইম্পর্টেন্ট। ট্রানজিশন, অ্যানিমেশন, এই দুইটা পাওয়ার পয়েন্টের মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক্স। আমি এটা কালকে দেখাবো। তো আজকে মূলত ডিজাইনটা আমি দেখালাম এই পর্যন্তই, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।